দেখেন, আমরা হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। তার ভালো হতো স্যার, মাঝে মাঝে ক্লাস লেখে হ্যাভ লিখে এগুলা ভার্বটা হচ্ছে, আচ্ছা পরে একটু পরে বলেন কে বলতে চাইছেন, একটু পরে কেমন। আহ আমরা প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ ইউজ করব, কারো কাছে কোনো কিছু আছে প্রেজেন্টে, কারো কাছে কি আছে, টাকা আছে, যেমন একটা অফিস আছে ঢাকাতে আমার, তারপর একজনের প্রবলেম আছে, একজনের ভালো বন্ধুত্ব আছে, ঢাকাতে বাড়ি আছে, অনেক বই আছে, অনেক খাতা আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, দুইটা মোবাইল আছে, একটা ল্যাপটপ আছে, দুইটা বউ আছে, পাঁচজন সন্তান আছে। কেউ যদি বলে আমার পাঁচটা সন্তান আছে, আমার হাজবেন্ড আছে, আমার পাঁচটা সন্তান আছে, ঢাকাতে আমার একটা ফ্ল্যাট আছে, এই যে কথাগুলো কিভাবে বলবে, এই হ্যাভ ভার্বের মধ্যে বলতে পারবে। আই হ্যাভ অ্যান অফিস ইন ঢাকা, 6 সেন্টেন্স। এই যে ডু ডাজ এর ব্যবহার, এটা আমরা, যে আল্লাহ যদি বাঁচায় টেন্সের ক্লাস শুরু করব পরবর্তী ক্লাসে, তখন এই ডু ডাজ এর ব্যবহার লাগবে। না হলে আপনি কথাই বলতে পারবেন, পারবেন না মানে পারবেন না, সোজা কথা। টেন্স পারবেন না মানে ইংলিশ আপনার জন্য শেষ। মাথায় রাখবেন, আপনি টেন্স ঠিক নাই, আপনি টেন্সে দুর্বল মানে হচ্ছে আপনার ইংলিশ একেবারে দুর্বল। ইংলিশে কথা বলতে পারবেন না মানে পারবেন। সো পরবর্তী ক্লাসগুলো ইম্পর্টেন্ট, টেন্সের ক্লাস। তাহলে আমার আছে কি আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার টাকা আছে, আমার ফ্ল্যাট আছে, আমার অফিস আছে, আমার বন্ধু আছে, আমার 10টা ইংলিশ টিচার আছে, আমার দুজন ভালো বেস্ট ফ্রেন্ড আছে। এই যে আপনার কি কি আছে, সেগুলো আপনি বলতে গেলে কিভাবে বলতে হবে, এভাবে বলতে হবে। কারো কাছে কোনো কিছু আছে, দেখুন, দোষ, আমার একটা প্রবলেম আছে, আমার একটা ভালো গুণ আছে, আমার একটা খারাপ গুণ আছে, আমার রোগ আছে, কারো রোগ থাকতে পারে, আমার একটা আমার ধরেন ডায়াবেটিস আছে, আমার কিডনি প্রবলেম আছে, আমার হার্ট প্রবলেম আছে, বলেন না আমার হার্ট প্রবলেম আছে, তার হার্ট প্রবলেম আছে, তার কিডনি প্রবলেম আছে, তার ডায়াবেটিস আছে। এই যে রোগ ব্যাধি, দোষ গুণ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, স্ত্রী, সন্তান, অফিস প্রতিষ্ঠান, সম্পত্তি, কোনো কিছু আপনার আছে প্রেজেন্টে। কারোর সাথে হ্যাভ হবে, কারোর সাথে হ্যাজ হবে। কাদের সাথে হ্যাভ হয় এগুলো আলোচনা হচ্ছে অনেক। এই যে সাবজেক্ট গুলো এদের সাথে হ্যাভ হয়, আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ। এবং প্লুরাল হলে, প্লুরাল মানে কি বহু বচন, টিচার্স, স্টুডেন্টস, জামাল এন্ড কামাল, মাই প্যারেন্টস, মাই সিবলিংস, মানে ভাই বোনদের আছে, আমার ভাই বোনদের অনেকগুলো স্বপ্ন আছে। মাই সিবলিংস হ্যাভ মেনি ড্রিমস। আমার বাবা মায়ের একটা ভালো সম্পর্ক আছে। মাই প্যারেন্টস হ্যাভ আ গুড রিলেশন, আ গুড আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো বোঝাপড়া আছে। তাহলে কারো কিছু আছে, কারো কিছু আছে, কার সাথে হ্যাভ হচ্ছে আই, উই, দে এবং ইউ প্লুরাল হলো। আর কার সাথে হ্যাজ হচ্ছে হি, শি, রফিক, সালাম, জাব্বার, যে কোনো নাম একটি, যে কোনো বস্তু একটি। আমার মোবাইলের 5টা অ্যাপ আছে, মাই মোবাইল হ্যাজ 5 অ্যাপস। ঠিক আছে। তারপর বলতে পারেন আমার ফেসবুকে 10 জন বন্ধু আছে, আই হ্যাভ 10 ফ্রেন্ডস ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে কোনো কিছু আছে, তখন আপনি এটা বলবেন যে কাদের সাথে হ্যাভ হচ্ছে, কারোর সাথে হ্যাজ হচ্ছে। হ্যাভ হ্যাজ সেম অর্থ, অর্থ সেম, শুধু তারা গ্রুপ হয়ে গেছে, হ্যাভ হ্যাজ এর আলাদা আলাদা করে। এরপর এখানে নেগেটিভ হচ্ছে ডোন্ট দিয়ে, প্রশ্ন করতে ডু দিয়ে। এখানে নেগেটিভ হচ্ছে ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, প্রশ্ন করতে ডাজ দিয়ে। ফিউচারে, অতীতে সবার সাথে হ্যাড হয়, সবার সাথে হ্যাড। আমার বন্ধু ছিল, আমার টাকা ছিল, আমার গাড়ি ছিল, আমার বাড়ি ছিল, আমার 10টা বন্ধু ছিল, বলেন না। আমার স্কুল লাইফে 5 জন বেস্ট ফ্রেন্ড ছিল, আই হ্যাড, আমার ছিল কি ছিল, 5 বেস্ট ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ। স্কুল জীবনে আমার 5 জন ভালো বন্ধু ছিল। আমার একজন ভালো টিচার ছিল, ইংলিশ টিচার ছিল, আই হ্যাড, আমার ছিল কি ছিল, অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক ছিল। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, সেটা এখন নষ্ট হয়ে গেছে, বলেন না আমার ছিল, আই হ্যাড ফেসবুক অ্যাকাউন্ট, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, বাট নাও দিস ইজ কি, ডিসফাংশন, কাজ করছে না।
অথবা ডিএক্টিভিটি অ্যাক্টিভিটি। কোনো কিছু আপনার ছিল, কোনো কিছু আপনার কি ছিল, ফেসবুক অ্যাকাউন্ট ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, আহ ভালো ফ্রেন্ড ছিল, কি ছিল সেটা হ্যাড দি কারোর সাথে, সবার সাথে, এটা হ্যাড, সবার সাথে লেখা আছে, সবার সাথে হ্যাড হোক। কি ছিল আপনার, কি ছিল সেটা বলবেন, কি ছিল। দেখেন, এই দেখ, আমার একটা অফিস ছিল, আমার একটা বন্ধু ছিল, আমার একটা গাড়ি ছিল, তার একটা প্রবলেম ছিল, আমার আম্মুর ডায়াবেটিস ছিল, যে আমার আম্মুর ডায়াবেটিস প্রবলেম ছিল, কিডনি প্রবলেম ছিল, আমার আব্বুর ডায়াবেটিস প্রবলেম ছিল। তাহলে আমি বলবো মাই মাদার হ্যাড, আমার আম্মুর ছিল, কি ছিল, কিডনি ডিজিজ। মাই ফাদার হ্যাড, আমার আব্বুর ছিল, কি ছিল, ডায়াবেটিস। আপনি বলতেছেন আমার ছোট ভাইয়ের হার্ট হার্ট প্রবলেম ছিল। মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাড, হ্যাড মানে কি ছিল, কি ছিল, কি কি ছিল সেটা বল। ভালো বন্ধুত্ব ছিল, একটা প্রবলেম ছিল, একটা বাড়ি ছিল, একটা গাড়ি ছিল। অনেক মানুষ আছে আগে অনেক টাকা ছিল, এখন তো নাই। আমরা বলি না ওই মানুষটার আগে অনেক টাকা ছিল, বাট এখন দ্য পার্সন হ্যাড আ লট অফ মানি বিফোর বাট নাও হি ডাজ নট হ্যাভ। ডাজ নট হ্যাভ কেন বললাম, বর্তমানে কারো কাছে কিছু নাই, বলি না আমরা। দেখেন, ই ডাজ নট হ্যাভ, দ্য পার্সন হ্যাজ, এই ব্যক্তিটা ছিল, আলো, সরি ছিল, দ্য পার্সন হ্যাড ছিল আ লট অফ মানি, অনেক টাকা ছিল, বাট নাও হি ডাজ নট, নেগেটিভ করার ক্ষেত্রে কি হবে, ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ ছিল। এই দেখেন, ছয় সেন্টেন্স, খুব ইম্পর্টেন্ট কেন বলছি, নাহলে আপনি ধরেন, হি হ্যাজ আ কার, ইট ডাজ নট হ্যাভ, তার নাই। হি, তার আছে, তার নাই। প্রশ্ন করবো, ডাজ হি হ্যাভ, তার কি আছে। ডাজ হি হ্যাভ আ ফ্রেন্ড, তার কি একজন বন্ধু আছে। ডাজ হি হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট, তার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে। তার কি ভালো টিচার আছে, ডাজ হি হ্যাভ আ গুড টিচার। এই যে আছে কিনা, হি সি, এগুলোর সাথে আমরা কি করব, ডাজ দিয়ে প্রশ্ন করবো। কি দিয়ে করবো, ডাজ দিয়ে প্রশ্ন করবো। তাহলে আমরা ছয় সেন্টেন্সে প্র্যাকটিস করব কিভাবে। আই হ্যাভ এন অফিস ইন ঢাকা, প্রেজেন্টে আমার ঢাকাতে একটা অফিস আছে। আই ডোন্ট হ্যাভ এন অফিস ইন ঢাকা, ঢাকাতে আমার একটা অফিস নেই। ডু আই হ্যাভ এন অফিস, ডু আই হ্যাভ এন অফিস ইন ঢাকা, ঢাকায় কি আমার একটা অফিস আছে। ডোন্ট আই হ্যাভ এন অফিস ইন ঢাকা, ঢাকায় কি আমার একটা অফিস নেই। ওয়ার ডু আই হ্যাভ এন অফিস ইন ঢাকা, কোথায় আমার ঢাকায় একটা অফিস আছে। ওয়ার ডোন্ট আই হ্যাভ এন অফিস ইন ঢাকা, ঢাকায় আমার কোথাও অফিস নেই। ইউ হ্যাভ আ প্রবলেম, তোমার একটা সমস্যা আছে। ইউ ডোন্ট হ্যাভ আ প্রবলেম, তোমার একটা সমস্যা নেই। ডু ইউ হ্যাভ আ প্রবলেম, তোমার কি একটা সমস্যা আছে। ডোন্ট ইউ হ্যাভ আ প্রবলেম, তোমার কি সমস্যা নেই। ওয়াই ডু ইউ হ্যাভ আ প্রবলেম, কেন সমস্যা আছে, কেন সমস্যা নেই। উই হ্যাভ আ গুড ফ্রেন্ডশিপ, আমাদের একটা ভালো বন্ধুত্ব আছে। উই ডোন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ডশিপ, আমাদের একটা ভালো বন্ধুত্ব নেই। ডু উই হ্যাভ আ গুড ফ্রেন্ডশিপ, আমাদের ভালো বন্ধুত্ব আছে। এভাবে ছয় সেন্টেন্স। এরপর হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। হি ডাজ নট হ্যাভ আ কার, তার একটা গাড়ি নেই। ডাজ হি হ্যাভ আ কার, তার একটা গাড়ি আছে। ডাজন্ট হি হ্যাভ আ কার, তার একটা গাড়ি নেই। ওয়ার ডাজ হি হ্যাভ আ কার, তার কোথায় গাড়ি আছে। ওয়ার ডাজন্ট হি হ্যাভ আ কার। জারিফ হ্যাজ আ সাইকেল, জারিফ একটা সাইকেল আছে। জারিফ ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। এই ডাজ নট, এই ডোন্ট এবং ডু দিয়ে প্রশ্ন করা, ডাজ দিয়ে প্রশ্ন করা। প্রশ্ন, ওই যে কথা বলতে যাবেন না ফুল পেজে, যখন কনভারসেশন করবেন এগুলা ছাড়া বলতেই পারবেন। সময়টা আসতেছে, জাস্ট কয়েকটা ক্লাস পর। এরপরে দেখেন, জারিফ হ্যাজ আ সাইকেল, জারিফ একটা সাইকেল আছে। জারিফ ডাজ নট হ্যাভ, সাইকেল নাই। প্রশ্ন, ডাজ জারিফ হ্যাভ আ সাইকেল, জারিফ একটা সাইকেল আছে। প্রশ্ন। তাহলে এই যে আপনার, আমার বাবার হাই প্রেশার আছে, জেবি একাডেমি, জেবিসি একটা একাডেমি আছে, আমার কোম্পানি একটা বড় অফিস আছে, বাংলাদেশে একটা পার্লামেন্ট আছে, রফিকের একটা সাইকেল আছে, রফিকের একটা মোটর সাইকেল আছে, আমার আমার একটা রেডিও আছে, তার দুইটা, মেয়েদের বেশিরভাগ মেকআপ বক্স থাকে। হ্যাঁ, বলে মেয়েটার 10টা মেকআপ বক্স আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মোবাইল ফোন, আইফোন আছে, তার এটা আছে, সেটা হচ্ছে, কত কথা বলেন। হ্যাঁ, এগুলো এভাবে বলবেন। পাস্টে চলে যাবেন, সেম জিনিস সবার সাথে। প্রেজেন্টে যেহেতু দুই ভাগ হয়ে গেছে, কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, দেখে নিবেন, কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। অতীতে গিয়ে সেম সবার সাথে হ্যাড, নেগেটিভ করবো, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট, ডিড নট, ডিড নট হ্যাভ। আই হ্যাড, আমার ছিল, অ্যান অফিস, আই হ্যাড অ্যান অফিস ইন ঢাকা, ঢাকা আমার একটা অফিস ছিল। I did not have, did not have, did not have, didn't, didn't have, didn't have, didn't have, did not have, didn't have, didn't have an office in Dhaka. ঢাকা আমার একটা অফিস ছিল না।
প্রশ্ন করতে অতীতে কারো কিছু ছিল কিনা, প্রশ্ন করবো ডিড, কারো কোনো কিছু ছিল কিনা জানতে চান। তোমার কি বন্ধু ছিল? ডিড ইউ হ্যাভ আ ফ্রেন্ড? তোমার কি ঢাকাতে ফ্ল্যাট ছিল? ডিড ইউ হ্যাভ আ, হ্যাঁ ফ্ল্যাট, হ্যাঁ ডিড ইউ হ্যাভ আ ফ্ল্যাট ইন ঢাকা? তারপরে হচ্ছে তোমার তোমার কি ইংলিশ টিচার ছিল? ডিড ইউ হ্যাভ গুড ইংলিশ টিচার? তোমার কি ভালো ইংলিশ শিক্ষক ছিল? এই যে কারো কিছু ছিল কিনা, তোমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল? 10 সালে কি তোমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল? ডিড ইউ হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট ইন 2010? 10 সালে কি তোমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল? তোমার কি সাইকেল ছিল? স্কুল লাইফে তোমার কি সাইকেল ছিল? ডিড ইউ হ্যাভ আ সাইকেল ইন ইউর স্কুল লাইফ? স্কুল লাইফে কি তোমার অনেক বন্ধু ছিল? ডিড ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন ইউর স্কুল লাইফ? অতীতে কারো কিছু ছিল কিনা, অতীতে লিখে রাখতে পারেন কথা। অতীতে কারো কোনো কিছু ছিল কিনা, বন্ধু ছিল কিনা, টাকা ছিল কিনা, ফ্রেন্ড ছিল কিনা, বাড়ি ছিল কিনা, গাড়ি ছিল কিনা, রোগ ছিল কিনা, ব্যাধি ছিল কিনা, এই গুণ ছিল কিনা, ফ্লুয়েন্সি ছিল কিনা, তোমার কি ভালো ফ্লুয়েন্সি ছিল? তোমার কি ইংলিশে কথা বলার এবিলিটি ছিল? ডিড ইউ হ্যাভ অ্যান এবিলিটি টু স্পিক ইংলিশ? কারো কিছু ছিল কিনা, প্রশ্ন করবো কি দিয়ে? ডিড দিয়া। কি দিয়া? ডিড দিয়ে। তাহলে ডিড ইউ হ্যাভ আ ফ্রেন্ড? তোমার কি একজন বন্ধু ছিল? তোমার কি ওয়াইফ ছিল? ডিড ইউ হ্যাভ আ ওয়াইফ? তোমার কি ছেলে সন্তান ছিল? ডিড ইউ হ্যাভ চিলড্রেন? তোমার কি কোনো রোগ ছিল? ডিড ইউ হ্যাভ এনি ডিজিজ? তোমার কি ডায়াবেটিস ছিল? ডিড ইউ হ্যাভ ডায়াবেটিস? তোমার কি হার্ট প্রবলেম ছিল? ডিড ইউ হ্যাভ হার্ট ডিজিজ? এই যে প্রশ্ন করবো কি দিয়ে? ডিড দিয়ে। ডিড দিয়ে নেগেটিভ করে না, এই তোমার বন্ধু ছিল না? তোমার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না? তোমার কি কোনো ভালো টিচার ছিল না? প্রশ্ন করেন না নেগেটিভ দিয়ে। ডিডেন্ট, 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 দেখেন, ছিল না, ছিল না, ডিডেন্ট। তাহলে এই 6 সেন্টেন্স, দ্য মোস্ট পাওয়ারফুল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু বি আ ফ্রেন্ড স্পিকার। আই হ্যাড, ইউ হ্যাড, সবার সাথে অতীতে হ্যাড 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 6 সেন্টেন্স করবেন। সেন্টেন্স ফিউচার, কোনো কিছু আপনার থাকবে, উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল, যেখানে উইল সেখানে ফিউচার, যেখানে ফিউচার সেখানে উইল। হ্যাভ মানে ভবিষ্যতে থাকা বোঝাবে, উইল হ্যাভ মানে ভবিষ্যতে থাকবে, কি থাকবে, কি কি থাকবে? উইল হ্যাভ, উইল নট হ্যাভ। প্রশ্ন করতে, তোমার কি ভবিষ্যতে কোনো গাড়ি বাড়ি থাকবে? তোমার কি অনেক লোকজন থাকবে? তোমার কি পাওয়ার থাকবে? তোমার কি একটা লাইব্রেরি থাকবে? তোমার কি ইংলিশ টিচার থাকবে? এই যে ভবিষ্যতে কোনো কিছু কারো থাকবে, উইল হ্যাভ, ওন্ট হ্যাভ, উইল, প্রশ্ন দিয়ে, প্রশ্ন করবো উইল দিয়ে, কেমন? এভাবে দেখে নেবে। ফিউচারটা অনেক বেশি ইউজ হয় না, বেশি ইউজ হয় প্রেজেন্ট আর পাস্ট। আমরা অনেক কথা বলি, অনেক কথা, আমার এটা আছে, সেটা আছে, তার এটা ছিল, আমার অতীতে এটা ছিল না, আমার অতীতে আমার চাকরি ছিল না। আমরা গল্প করি না, ধরেন সফলতার গল্প, আমার চাকরি ছিল না, আমার কোনো জব ছিল না, আমার টাকা ছিল না, আমার পকেটে ইভেন 10 টাকাও ছিল না। এই যে কি বলবেন, এখানে আপনি হ্যাডের ব্যবহার করতে হবে, না হলে সে লোক বাংলায় বলতে হবে, ইংলিশে বলার সুযোগ নেই যদি না এগুলা জানে। তাহলে আমার পকেটে 10 টাকাও ছিল না, আই ইভেন ডিড নট হ্যাভ 10 টাকা ইন মাই পকেট, আই ওয়াজ পুয়ার, মাই ফাদার ডিড নট হ্যাভ আ লট অফ মানি টু গিভ মি ফর মাই টিউশন ফিস। মানে এই যে বলতেছে, আমার বাবার কোনো টাকা ছিল না টিউশন ফি দেওয়ার জন্য, আমার পকেটে ইভেন 10 টাকাও ছিল না, আমি স্ট্রাগল করেছি এটা সেটা, ইভেন আমার প্যান্ট ছিল না, আমার শার্ট ছিল না। যারা সফলতা এগুলো বলেন, এই যে ছিল না, ছিল না, ছিল না, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ, দেখেন ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ। আই হ্যাড আমার ছিল, আই ডিড নট হ্যাভ আমার ছিল না, ঢাকাতে আমার গাড়ি ছিল না, আমার শার্ট ছিল না, আমার প্যান্ট ছিল না, আমার টাকা ছিল না, এই ছিল না, ছিল না, ছিল না। ওগুলো একটু দেখে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, প্র্যাকটিস বাড়াতে। ওকে, তাহলে এই যে এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, সবার সাথে অতীতে কি হচ্ছে? হ্যাড হচ্ছে। নেগেটিভের ক্ষেত্রে ডিড নট হ্যাভ, আপনার কিছু ছিল না, আমার শার্ট ছিল না, আই ডিড নট হ্যাভ আ শার্ট। আমার বুট টাকা ছিল না, মাই ফাদার ডিড নট হ্যাভ মানি। প্রশ্ন করেন না ছিল কিনা, তোমার কি এটা ছিল, তোমাকে সেটা ছিল, ডিড, ডিড, ডিড দিয়ে পড়ে। ফিউচারে সিম্বল। তাহলে এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, বাট বেশি এক্সাম্পল আমরা কোথায় দিলাম? শেখা। এরপর দেখেন কিছু প্র্যাকটিস, কোয়েশ্চেন অ্যান্সার দেয়া আছে ছোট ছোট করে, ওগুলো একটু দেখি। এখানে কয়েকটা শব্দ আছে, এগুলো শিখে নেবেন। ইট মানে খাওয়া, ইট, ইট, ইটেন।
আর্ন উপার্জন করা, আর্ন আর্ন আর্নড। এক্সপোর্ট রপ্তানি করা, দেশের পণ্য অন্য দেশে পাঠানো। এক্সপোর্ট এক্সপোর্টেড এক্সপোর্টেড। এক্সপেল বহিষ্কার করা, এক্সপেলড এক্সপেলড। এক্সচেঞ্জ বিনিময় করা। এক্সারসাইজ ব্যায়াম করা, অনুশীলন করা। এক্সপ্যান্ড ব্যয় করা। স্কেপ পালিয়ে যাওয়া। এন্ডিউর সহ্য করা। এডিট এগুলো একটু দেখে ভার্ব টু সহ ভার্ব থ্রি, পাস্ট ফর্ম পাস্ট পার্সন গুলো একটু মুখস্থ করে নিন, এগুলো কাজে লাগবে পরবর্তী ক্লাসগুলো। তো এই 6 সেন্টেন্স এগুলো তো দেয়া হয়েছে না পিডিএফ গুলা? জি স্যার, জি দেওয়া স্যার। আছে। স্যার দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, সব ঠিকঠাক থাকে, শনিবারে ইনশাল্লাহ, শনিবারে তো হ্যাঁ, শনিবার আমরা বিভার্ব এবং হ্যাপার সবাই থেকে একটু একটু পড়া নিব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই দিবেন। এরপর আমরা শনিবারে স্যার চেষ্টা করব আমরা টেন্স নিয়ে আমরা কিছু আলোচনা করব। টেন্স শনিবারে কিছু আলোচনা শুরু করব, বিকজ টেন্সের ক্লাস আমরা 8 থেকে 10টা নেব। কারণ ওটাই জিনিস, ওইটাই মেন জিনিস, ওইটাই ইংলিশ। ওইটা ওকে, ইংলিশ ওকে হয়ে যাবে, এটা নিশ্চিত থাকে। সো এর মধ্যে আপনাদের কালকে ক্লাস নিয়ে, শুক্রবারের ক্লাস নিয়ে 2 দিন সময়, শনিবার সারাদিন, 3 দিন। এই 3 দিনে আপনার কাজ কি, বিভার্ব এবং হ্যাভ ভার্ব সব মাথার মধ্যে ঢুকাবেন, ঠোঁটের আগায় নিয়ে আসবেন, 6 সেন্টেন্স প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তার আচ্ছা, সমস্যা ইনশাল্লাহ। হয়েছে এখানে, তার আগে তো যখন ছাত্রী ছিলাম তখন লেখাপড়া নিয়ে বসে থাকতাম, আর এখন হচ্ছে সংসারের ফাঁকে ফাঁকে স্যার এটা করা লাগে, এই জন্য সমস্যা স্যার। অসুবিধা, এটাই জীবন, মানুষের জীবনটাই এমন। Sir, জি স্যার। sir, I said to you, হ্যাঁ, sir, কি আমি বলেছি? কিন্তু দুটো ক্লাস করিনি স্যার। আমাদের ইউটিউবের ভিডিও আছে, একটু দেখে নেবেন কেমন। ইউটিউবে প্রথম ক্লাস থেকে আমি প্রয়োজনে আমাকে এখানে আবার, আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ না না গ্রুপে স্যার, আবার। নো নো স্যার, I told you already, আমার যে ফ্যামিলি সমস্যার কারণে তো সমস্যা নেই, আমি এটা দেখে নেব, বাট আপনি ওই যে নেক্সট ক্লাসে পড়া নেবেন বলছেন না, কোনো সমস্যা নেই স্যার। তারপরও যদি মাঝে মিস্টেক হয়ে গেলে সো প্লিজ। হ্যাঁ, ইটস ওকে। না, উই আর অর, আমরা এখানে সবাই শিক্ষার্থী, সবাই শেখার জন্য আসছি। ইভেন আই এম অলসো আ লার্ন, আমিও শিখি। সো আমাদের ইয়েস। মিস্টেক হবে, আমরা কোনো ফেরেশতা নই যে ভুল হবে না। আমরা মানুষ, আর মানুষের মধ্যে আমরা কেমন মানুষ, ভুলে ভরা মানুষ। তো আমাদের ভুল হবেই, নর্মাল, কোনো অসুবিধা নেই। এই ভুল করতে করতে আমরা শিখবো, এবং শিখতে শিখতে আমরা মারা যাব ইনশাআল্লাহ। আর কারো কোনো স্যার প্রশ্ন অবশ্যই স্যার, আছে? শনিবারে অবশ্যই। কোন পড়াটা নিবেন? স্যার শনিবারে কোন পড়াটা নিবেন এটা তো দেখেন, দিয়ে দিবেন না? দেখেন একটু আগে কথাটা বলেছি, আপনারা মনোযোগ দেন। একই জিনিস যদি বারবার বলেন, স্যার অনেকে অনেকে না না এটা স্যার, স্যার বলেছি যে আমরা স্যার শনিবারে, মনোযোগ ঠিকই শনিবারে আমরা হ্যাঁ। বিভার ফেব্বার নিয়ে আবার আলোচনা করব, পড়া নিয়ে যা পড়াইছি এই পর্যন্ত। পরে পড়া ও তোরা নেওয়ার আচ্ছা। পরে দেন আমরা টেন্স এর আলোচনা করব শনিবারের শেষের দিকে, নতুন জি টপিক স্যার। আলোচনা। জি, ঠিক আছে। আপনারা যারা জয়েন করছেন, আমার মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ জয়েন দ্য ক্লাস অন টাইম। 9:30 মানে 9:30, যখন লিঙ্ক যাবে তখন। বাসায় প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট 1 আওয়ার, অ্যাটলিস্ট এভরি সিঙ্গেল ডে 1 আওয়ার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে। তাহলে দেখবেন হচ্ছে। শব্দ শিখতে হবে, প্রতিদিন 10টা করে শিখেন, 1 মাসে 300, নাকি? হ্যাঁ, 300। আপনি 3 মাসে 900 শব্দ শিখবেন, কি মনে করেন? হিউজ হিউজ নাম্বার। প্রত্যেকটা জিনিস সিরিয়াসলি নিয়ে চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো কথা না থাকলে শেষ করে দিব। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমাদের আহ আপনারা তো ক্লাস করছেন, আমাদের 26 নাম্বার শুরু হবে সম্ভাবনা 1লা মে। তো আপনাদের যাদের মনে হচ্ছে যে না এখানে শেখার সুযোগ আছে, আপনাদের রেফারেন্সে কিছু স্টুডেন্ট দিয়ে দিবেন, শেখার সুযোগ আছে। 1300, 1400, 1500 টাকা দিয়ে ইংলিশ ভাষা শিখবে, অ্যাবসলিউট নাথিং অ্যাকচুয়ালি। অনেকে তবুও প্রশ্ন করে, স্যার একটু কম হয় না?
দেখেন আর কত কমাইলে মানুষ বলবে না যে কিছু লোক প্রশ্ন করেই যায় এটা খুবই দেখেন তো যাই হোক আপনারা স্যার যেহেতু শিখছেন আপনাদের রেফারেন্সে কেউ যদি করতে চায় থাকে না ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব ভাই ছোট ভাই বড় ভাই পরিবার সদস্য অ্যাড করে দিবেন 26 নম্বরে। 25 নম্বরে আমরা আর নিচ্ছি না কারণ 25 নম্বর অলরেডি 4 5 6টা ক্লাস হয়ে গেছে। তো আমরা 26 নম্বরে যেহেতু আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যে শুরু হবে তো ওইখানে সবাই অ্যাড করে। সবাইকে ধন্যবাদ, ভালো জি স্যার থাকবেন, সুস্থ আমার থাকবেন। জি, আসসালামু স্যার আলাইকুম। জি, আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম জি, জি, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।